দেখতে দেখতেই টুর্নামেন্টের দিন চলে এলো। সকালে ঘুম থেকে উঠেই বুকের ভেতর কেমন যেন একটা চাপা উত্তেজনা কাজ করছিল। এটাই ছিল আমার জীবনের প্রথম বড় ফ্রি ফায়ার ই স্পোর্টস টুর্নামেন্ট। ঘর থেকে বের হওয়ার আগে আমি চুপচাপ বাবার দিকে তাকালাম। বাবা আমার কাঁধে হাত রেখে বললেন, টেনশন করিস না, নিজের সেরাটা দিবি। জিতলে ভালো, হারলেও যেন মনে না হয় চেষ্টা কম ছিল। বাবার মুখে এই কথাগুলো শুনে আমার আত্মবিশ্বাস যেন কয়েক গুণ বেড়ে গেল। আমি টুর্নামেন্ট ভেন্যুতে পৌঁছালাম। চারদিকে অসংখ্য টিম, দর্শক, ক্যামেরা আর চিৎকার। জীবনে প্রথমবার এত বড় স্টেজে যে খেলতে যাচ্ছি। ম্যাচ শুরু হলো। প্রথম ম্যাচে আমরা ভালো খেললাম, দ্বিতীয় ম্যাচেও ভালো পয়েন্ট পেলাম। সব মিলিয়ে আমরা ফাইনাল ম্যাচে উঠে গেলাম। এখন এই একটাই ম্যাচ ঠিক করবে আমরা চ্যাম্পিয়ন হব নাকি খালি হাতে বাড়ি ফিরব। ফাইনাল ম্যাচ শুরু হতেই সবাই খুব সাবধানে খেলছিল। একটার পর একটা এনিমি স্কোয়াড বাদ পড়তে লাগলো। শেষ জোনে এসে হঠাৎ চারদিক থেকে গুলি শুরু হয়ে গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই আমার 3 জন টিমমেট নক হয়ে গেল। এখন পুরো টিমের দায়িত্ব শুধু আমার কাঁধে। লবিতে বসে আমার টিমমেটরা শুধু বলছিল, শান্ত থাক, তুই পারবি। আমি গভীর একটা শ্বাস নিলাম। মনে পড়ল বাবার সেই কথাটা, জিতলে ভালো, হারলেও যেন মনে না হয় চেষ্টা কম ছিল। আমি ধীরে ধীরে পজিশন বদলাতে লাগলাম। একটা গ্লু ওয়াল দিলাম, তারপর আরেকটা। সুযোগ বুঝে একজন এনিমিকে নক করলাম, তারপর আরেকজন। এখন সামনে শুধু একজন এনিমি বাকি, কিন্তু আমার এইচপি একদম কম। সে আমাকে দেখেই গুলি শুরু করে দিল। আমি শেষ গ্লু ওয়ালটা দিলাম। একটা ভুল মানেই শুধু এই ম্যাচ না, আমার ই স্পোর্টস স্বপ্নটাও হয়তো এখানেই শেষ। আমি কভার থেকে বের হলাম। তারপর আমি কি শেষ এনিমিটাকে হারিয়ে টুর্নামেন্ট জিততে পেরেছিলাম, নাকি এত কাছে এসেও আমার ই স্পোর্টসের স্বপ্নটা ভেঙে গেল? সবকিছুর উত্তর থাকবে পার্ট 5-এ। এটাই এই গল্পের শেষ পর্ব। মিস করতে না চাইলে কমেন্টে লিখো পার্ট 5।